নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ একটা নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 3টি উপকরণ হলেই হয়ে যাবে। খুবই সফট থাকবে, এত ভালো লাগে খেতে, না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না। আর খুব কম সময়ে চটজলদি যদি নাস্তা করতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করো। আশা করি ছোট বড় সকলের পছন্দ হবে, সকলের প্রিয় হয়ে উঠবে এই রেসিপিটা। তো আমার আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের নাস্তাটা হবে সুজি, টক দই আর চালের গুঁড়ো, এই 3টি মিশ্রণে দুর্দান্ত স্বাদের রেসিপি হতে চলেছে। আশা করি তোমাদের খুব পছন্দ হবে। ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে বানাচ্ছি। তাহলে একদম সফট নরম তুলতুলে এরকম তোমরা পিঠে বা নাস্তা বানাতে পারবে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ থেকে একটু কম সুজি, আর সেম মাপে নিয়ে নিলাম চালের গুঁড়ো, বাজারের চালের বাজার থেকে কেনা চালের গুঁড়ো। নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ টক দই, আর আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী একদমই 4 চামচ মতো জল নিয়ে নিলাম। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি মুখ লাগিয়ে। জল কিন্তু আমি আবারও দিয়েছিলাম 2 চামচ মতো। দেখো কত সুন্দর পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার মিক্সি থেকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেক ঘন আছে, এটাতে জল মিশিয়ে সুন্দর একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। মিক্সিটা ধুয়েও কিন্তু জল ব্যবহার করলাম, আর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর মিশ্রণ করব। খুব পাতলা জলের মতনও করব না, আর খুব ঘনও কিন্তু করব না। তো দেখো আমি চামচ দিয়ে খুব সুন্দর করে মেশাচ্ছি আর অল্প অল্প জল দিচ্ছি। তো দেখো এইভাবে মিশ্রণটা তোমরা তৈরি করে নেবে। দেখো চামচের মধ্যে কিন্তু একটা কোটিং লেগেই থাকছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে গুলে নিলাম। অপরদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেম আমি এখন স্লোতে রেখেছি। একদমই অল্প একটু তেল দিয়ে তেলটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এখন দেখো প্যানের মধ্যে থেকে ধোঁয়া উঠছে, মানে প্যানটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন দেখো এই ব্যাটারটা দেওয়ার আগে একটু গুলে নেব চামচ দিয়ে। এবার আমি 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। এটাকে কিন্তু চামচ দিয়ে না ঘোরালেও হবে, নিজে নিজেই দেখো রুটির মতো শেপ হয়ে গেল, বা ঘোরাতেও পারো সুন্দরভাবে। এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণের মধ্যে দেখো শুকোতে শুরু করবে। এখন দেখো ওপরটা কিন্তু শুকিয়ে গেছে। এখন কিন্তু আলতো হাতে খুন্তি দিয়ে উল্টে দেব। উল্টে দিয়ে সেকেন্ড পিঠটা সেকলেও হবে, না সেকলেও হবে, ডাইরেক্ট তোমরা কিন্তু এভাবেই খেয়ে নিতে পারো। তো হালকা একটু আমি সেকেন্ড দিকটা সেকে নিলাম। তো এখন এই পিঠেটা একদমই রেডি হয়ে গেছে। আমি সেকেন্ড পিঠেটাও একই রকম ভাবেই বানিয়ে দেখাচ্ছি। তো তোমরা এটাকে একদমই জালিদার যদি বানাতে চাও তাহলে কিন্তু মিশ্রণটার মধ্যে 1 চিমটি মতো বেকিং সোডা দেবে, তাহলে দেখবে জালিদার হবে। আমি কিন্তু আর জালিদার বানালাম না, তাই কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি। আমি কিন্তু রুটির মতো রেখেছি, একটুও জালি ভাব আসেনি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু শেষ বেলায় আমি একটু বেকিং সোডা দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য দেখো জালিদার বানিয়েছি। তো যাই হোক, কতগুলো নাস্তা একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু সুজির পিঠেও তোমরা বলতে পারো। তো শুধু সুজিরও হয়, শুধু চাল গুঁড়োরও কিন্তু হয়। তো খুব সুন্দর, অনেকক্ষণ নরম থাকে, একদম ভীষণ ভালো লাগে। গুড় দিয়ে হোক বা এটা মাংস দিয়েও খেতে ভালো লাগে, যারা মাংস দিয়ে পছন্দ করবে।
তো এভাবে বানাও। আশা করি আমার আজকের রেসিপি তোমাদেরকে ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আজকে এ পর্যন্ত।